লস হয়ে যাবে করব এই সাহসটা ভবিষ্যৎ বলে জিনিস আছে না, সেরকম মনে হয় না। ভবিষ্যতে মানুষ একটা কনফিউশনের মধ্যে থাকে তো। ভবিষ্যতে কিছু বড় কিছু করতে গেলে ওইসব করে ব্যক্তির ইয়ের উপরে। নমস্কার স্যার, আমি শুভ গোস্বামী, গ্রিন বুল মানি ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে আসছি আমি। নমস্কার স্যার, আমি গ্রিন বুল মানি ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে এসেছিলাম। নমস্কার স্যার, আমি গ্রিন বুল মানি ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে এসেছি। তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন আছে। আপনার নামটা বলুন। আমার নাম তপন পোদ্দার। আপনার? প্রদীপ ঘোষ। স্যার আপনার নাম? অভিনব ব্যানার্জি। রাজকুমার দে। অর্পণ ঘোষাল। অরিজিৎ মাঝি। সৌমদীপ পাল। আপনি কি স্যার মিউচুয়াল ফান্ড সম্পর্কে আগে শুনেছেন? হ্যাঁ শুনেছি। হ্যাঁ শুনেছি। হ্যাঁ শুনেছি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ শুনেছি। মিউচুয়াল ফান্ড সম্পর্কে তো শুনে থাকবোই। হ্যাঁ শুনেছি একটু আধটু। মোটামুটি শুনেছি দাদার কাছে। আপনি সাধারণত মিউচুয়াল ফান্ড সম্পর্কে তথ্য কোথা থেকে পেয়েছেন? আমি ইন্টারনেট থেকেই পেয়েছি এটা। বন্ধু বান্ধব বা আত্মীয়, ইন্টারনেট বা ইউটিউব, ফাইন্যান্স অ্যাডভাইজার? হ্যাঁ এফএ অনলাইনে সবকিছু দেখায়। হ্যাঁ আমি মোটামুটি বন্ধু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে পেয়েছি। বন্ধু বা আত্মীয়র কাছ থেকে। বন্ধু আত্মীয় এমনি ইউটিউবেও পেয়েছি। ইউটিউবও পেয়েছে? বন্ধুদের কাছ থেকে পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, বন্ধুদের কাছেও শুনেছি। সোশ্যাল মিডিয়া? হ্যাঁ। আর তাছাড়া বন্ধু? হ্যাঁ দাদার কাছে। এসআইপি বলতে আপনি কি বোঝেন? অপশন এ ছোট ছোট পরিমাণ বিনিয়োগ, একেবারে বড় অঙ্কের বিরাট বড় একটা টাকা বিনিয়োগ, নাকি মাসিক সঞ্চয় পরিকল্পনা? ছোট ছোট বিনিয়োগ। ছোট ছোট বিনিয়োগ। একবার সব রকমই তো আপনার ছোট ছোট করে ইনভেস্টমেন্ট একটা করা যায়। ছোট পরিমাণ বিনিয়োগ। সেম মাসিক সঞ্চয় পরিকল্পনা। মাসিক সঞ্চয় পরিকল্পনা। ছোট ছোট মাসিক সঞ্চয় পরিকল্পনা। মিউচুয়াল ফান্ডের রিটার্ন কেমন হয় স্যার? মার্কেট ভিত্তিক রিটার্ন নাকি নির্দিষ্ট একটা রিটার্ন? মার্কেট ভিত্তিক রিটার্ন হয়। না মার্কেট ভিত্তিক। মার্কেট ভিত্তিক। মার্কেট ভিত্তিক রিটার্ন। মার্কেট ভিত্তিক। একদমই রাইট অ্যান্সার, মার্কেট ভিত্তিক রিটার্ন। আপনার কি মনে হয় স্যার, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য পকেটে অনেক পরিমাণ টাকা আগের থেকে থাকা খুবই প্রয়োজনীয়? না সেরকম মনে হয় না। না সেরকম মনে হয় না। না না, টাকা লিমিটেড থাকলেই হলো, যে সামান্য সঞ্চয় করো আবার ওর মধ্যেই হয়ে যায়। থাকতে হবে। মোটামুটি একটা অঙ্কের টাকা থাকা প্রয়োজন। মোটামুটি একটা অঙ্কের টাকা থাকা প্রয়োজন। প্রথমে ফ্যামিলি দেখতে হবে, বাচত পয়সা সঞ্চয়, সেটাকে এসআইপি করা যায় কি মিউচুয়াল ফান্ডে যেটাই করা যায়। না কখনই নয়। কম থাকলেও হবে। আচ্ছা, মিউচুয়াল ফান্ড কারা নিয়ন্ত্রণ করে স্যার? এসবিআই। আরবিআই। আরবিআই। অ্যাকচুয়ালি সেবি করে, এটা ঠিক আমার জানা নেই। এসবিআই। আরবিআই। সেবি। ফান্ড নিয়ন্ত্রণ করে সেবি। স্যার মিউচুয়াল ফান্ড সবার জন্য প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? সেটা একটু ব্যাখ্যা করুন স্যার, মানে কতটা প্রয়োজনীয় সবার জন্য, আবার কতটা মনে হচ্ছে যে এটার কারণের জন্য মিউচুয়াল ফান্ড না করলেও বেটার হয় বা বেটার অনেকটা, সেটা আপনি স্যার একটু এক্সপ্লেন করুন নিজের মতো করে। এখন সঞ্চয় তো জীবনে সবারই দরকার। প্রয়োজন আছে ভবিষ্যতে কোনো একটা মোটা অঙ্কের টাকা মানে সুদ সমেত রিটার্ন পাওয়ার জন্য। প্রথমত হচ্ছে যে এমএফটা এমনই একটা জিনিস, মানুষ ভাবে যে এটা রিটার্ন পাবো কি হবে না হবে, মানুষ একটা কনফিউশনের মধ্যে থাকে তো। কারণ ভবিষ্যৎ বলে জিনিস আছে। আমি যদি 2 পয়সা না জমায় রাখি আজকের ডেটে, তাহলে ছেলে মেয়েরা অসুবিধা হবে। ভবিষ্যতে কোনো দরকারি কাজের প্রয়োজন নেই, তাই বলে বাকি তো এরকম ঠিকঠাক জানা নেই। কষ্টার্জিত যে উপার্জনটা আমরা করি সেটা যদি মানে গাঁতি খেয়ে যায়, সেই জন্য মানুষের অনেক সময় কি মনে হয় যে লস হয়ে যাবে করব এই সাহসটা, এটা কিন্তু মানে কোনো মানে চিন্তার কোনো বিষয়ই নয়। সেটা প্রথমত হচ্ছে যে অনায়াসে করা যায়, অনায়াসে করা যায়। ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে কিছু সঞ্চয় রাখলে ওদেরও যাতে পড়াশোনা যে স্টেপে যাবে, স্টেপ নেবে, হয়তো মাধ্যমিক তো উচ্চ মাধ্যমিক পয়সার খরচা আছে, তো সে পয়সা তখন কাজে লাগানো যায়। ঠিক আছে, এই মিউচুয়াল ফান্ড আমি তো বলবো আমি করেছি, আমি গেনার হয়েছি। আমি ছোট্ট বিনিয়োগ করেছিলাম 5 লাখের মতো, 5,80,000 রিটার্ন পেয়েছি আমি। মানে রিস্কটা নিয়ে ভালোই লেগেছে একদম। তাতে আমার ঘরের প্রবলেম ছিল, আমার ফ্যামিলি প্রবলেম ছিল, বাট আমি কিন্তু খুশি। আমি আগামী দিন আরো করতে চেষ্টা করবো, যে আমি ছোটখাটো যেটুকু আমার আর্নিং আছে আমি ইনভেস্ট করার চেষ্টা করবো এমএফ এ পার্টিকুলার। তো ভবিষ্যতের জন্য মানে ভবিষ্যতে কিছু বড় কিছু করতে গেলে ওইসব ব্যাপারেই আর কি দরকার। অবশ্যই আমাদের সঞ্চয় একটা দরকার আছে। আগে প্রথমে সংসার সামলিয়ে তারপর অবশিষ্ট যে অর্থটা আছে সেই অর্থটা আমরা মিউচুয়াল ফান্ডে সঞ্চয় করাটা অবশ্যই প্রয়োজন আছে, ভবিষ্যতে এটা কাজে লাগবে।
একদমই রাইট অ্যান্সার। ফিউচার প্ল্যানিং এর জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকটা ভালোবাসা তোমাদের সো মাচ। কিপ ইট আপ, ভালো কাজ করে যাও তোমরা, ঠিক আছে।